আচ্ছা, আমরা লিড জেনারেশনের কাজ করতে গেলে আমাদেরকে কিছু বায়ার নক করবে। সেই বায়ারগুলো নক করবে যে হচ্ছে সেন্ডিং এর কাজ, হ্যাঁ, ইমেল সেন্ডিং। বলবে যে আমাকে পার ডে হচ্ছে 100টা করে ইমেল সেন্ড করতে হবে, বা হচ্ছে 100টা বা 200টা বা 500টা পার ডে, ঠিক আছে? ডেইলি বেসিসে আপনাকে বলবে যে আমার আমার হচ্ছে আমার কাছে কন্টেন্ট আছে বা ইমেজ নিউজ লেটার আছে, আপনাকে সেন্ড করতে হবে। তো আমরা অনেকভাবেই সেন্ড করতে পারি। তো ফ্রি মেথডগুলোর মধ্যে একটা মেথড আজকে আমি আপনাদেরকে দেখাবো। জিমেলের জিমেলের অনেক ফ্রি এক্সটেনশন আছে যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই সেন্ড করতে পারবেন। তো এটার জন্য আপনাকে যেটা ব্যবহার করতে হবে, পুরো প্রসেসটা দেখে প্রথমে হচ্ছে আপনাকে একটা জিমেল দিয়ে সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার পরে আপনি হচ্ছে এখান থেকে ইয়াতে যাবেন, আপনি হচ্ছে যে শিটে যাবেন, শিট মানে docs.google.com, ঠিক আছে? এখান থেকে একটা ব্ল্যাঙ্ক শিট নেন। এখান থেকে অ্যাড-অনস নামে একটা অপশন পাবেন, এখানে অ্যাড-অনস দেখা যাচ্ছে, অ্যাড-অনস। এর আগে আমরা হচ্ছে এপিআই কি ব্যবহার করছিলাম, এপিআই কি কোথায়, টুলস থেকে। এবার আমরা ব্যবহার করবো অ্যাড-অনস। অ্যাড-অনস থেকে আপনি এই যে গেট অ্যাড-অনসে যাবেন। কোথায় যাবেন? Get add-ons. গেট অ্যাড-অনস। এখানে লোড নেবে একটু, কারণ এখানে অনেকগুলো, এগুলো মূলত জিমেলেরই হচ্ছে সফটওয়্যার, হ্যাঁ, অনেকগুলো সফটওয়্যার আছে। তো এগুলো রিভিউ আছে, দেখেন অনেকগুলো কিন্তু রিভিউ, যে অ্যাপশিট, আল্ট্রাডক্স, অ্যাড রিমাইন্ডার, ডাটা কানেক্টর, হ্যাঁ, সেলফোর্স, এগুলো অনেকগুলো ব্যবহার, অনেক ব্যবহার আছে এগুলোর। এখানকার কিউআর কোড, এই যে কিউআর কোড অ্যাটেন্ডেন্স, ঠিক আছে? স্পিকার গুলা কাইন্ডলি একটু মিউট করেন, অনেক নয়েজ হচ্ছে। এখানে এসে গুগলে গিয়ে সার্চ দিবেন ইয়েট অ্যানাদার মেইল মার্জ, এই যে এটা খুঁজে বের করবেন, ইয়েট অ্যানাদার মেইল মার্জ বা YAMM, ঠিক আছে, ইয়াম, এটা সার্চ দিবেন। দেখতে পাচ্ছেন এই যে মেইল মার্জ ফর জিমেল। এর হচ্ছে প্রোডাক্টিভিটি দেখেন, কতগুলা মানুষ ইউজ করে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 95 লক্ষ, প্রায় 73,000 কে, ঠিক আছে, প্রোডাক্টিভিটি। এবং রিভিউ দেখেন অনেক, 18,776 রিভিউ, ঠিক আছে? এটা কি করবেন, এখানে ক্লিক করবেন। আমি অলরেডি ইনস্টল দিয়েছি, তো যেটাতে ইনস্টল দেয়া নাই সেটা দেখাই দিই। তাহলে কোথায় যাবেন, প্রথমে অ্যাপসে যাবেন, অ্যাপস থেকে যাবেন আপনি হচ্ছে ডক্স অথবা শিট, গুগল ডক্স, গুগল ডক্স থেকে এখানে যাবেন, এখান থেকে শিটে যাবেন, এখান থেকে শিট, শিট থেকে ব্ল্যাঙ্ক শিট নেবেন, ব্ল্যাঙ্ক শিট থেকে যাবেন হচ্ছে অ্যাডন্স, অ্যাডন্স থেকে গেট অ্যাডন্স, অ্যাডন্স থেকে গেট অ্যাডন্স। একটু লোড নিবে এখানে। এখানে গিয়ে এই সার্চে গিয়ে লিখবেন হচ্ছে ইয়েট, ইয়েট লিখলেই চলে আসে। অ্যানাদার মেইল মার্জ লিখে সার্চ দেন, এই যে প্রথমটা, এটা ক্লিক করেন, এরকম আসবে। বলবে যে ইনস্টল দিতে। দেখেন এখানে অনেকগুলো রিভিউ এদের, ইনস্টল দেন, কন্টিনিউ।
এরকম একটা পপ আপ পাবেন, বলছে দেয়ার আর নো রিসিপিয়েন্টস ইন ইউর শিট। শিটের মধ্যে ইমেল অ্যাড্রেস দিতে হবে এখন। বলছে ইম্পোর্ট গুগল কন্ট্যাক্টস অ্যাড ইমেলস মাইসেলফ। তো আপাতত আমি এটা কেটে দিচ্ছি। আপনাদের প্রত্যেকের ইমেলগুলো আমি নিয়ে আসি। আপনাদের প্রত্যেকের এই ইমেলগুলো অ্যাক্টিভ, তাই না? এটা ফাইবার ইমেল আর এটা হচ্ছে রেজিস্টার্ড ইমেল। এই ইমেলগুলো অ্যাক্টিভ না সবারই? জি স্যার, অ্যাক্টিভ। তো একসঙ্গে আমরা এই সফটওয়্যারের মাধ্যমে এই ইমেলগুলো সেন্ড করব, ঠিক আছে? এটার জন্য আবার অ্যাডভান্সে যেতে হবে। এই যে ইয়েট আনাদার এলবার, যেটা যে যে সফটওয়্যারগুলো আমরা হচ্ছে অ্যাড করবো এখানে সেগুলো শো করবে, হ্যাঁ? এখানে শো করতেছে এটা স্টার্ট মেইল মার্স, ইম্পোর্ট কন্টাক্ট গুগল সেলফোর্স, চেক কোয়াটা, আপগ্রেড কোয়াটা, হেল্প। এদের হচ্ছে পেইড ভার্সনও আছে, আপনি চাইলে পেইড ভার্সনটাও একটু ঘুরে আসতে পারেন। এখানে ক্লিক করলে পেইডে চলে যাবে, এই যে ওয়ার্কিং হচ্ছে। কয়টা দেখাচ্ছে ফ্রিতে, আসলে আমাদেরকে কয়টা ইমেল সেন্ড করতে দিবে সেটা একটা লিমিট দেখাচ্ছে। আপনি ফ্রিতে আপনি 50টা হচ্ছে ইউর কোটা ইজ 100% অ্যাভেলেবল, লাস্ট ইউজ হচ্ছে নেভার। ফ্রিতে আপনি 50টা হচ্ছে নিতে পারবেন, সেল করতে পারবেন। এছাড়া হচ্ছে রেফারেল প্রোগ্রাম আছে যেটার মাধ্যমে আপনি আরো কয়টা বাড়াই নিতে পারবেন। বাই মোর কটাতে যদি ক্লিক করেন, দেখে একটু প্রাইজিংটা দেখে আসি। দেখুন, ফর ওয়ান অ্যাকাউন্ট অ্যাভেলেবল ফর এভরিওয়ান, আপ টু 50 ইমেলস, এটা ফ্রি। যদি আপনি হচ্ছে আপ টু 400 প্লাস ইমেল 24 আওয়ার্স শিডিউল, তাহলে আপনাকে হচ্ছে পার ইয়ার হচ্ছে $20 পার 24 আওয়ার। মানে $20 পেমেন্ট করলে আপনি প্রত্যেকটা মানে 24 দিন প্রত্যেক দিন 400 টাকা করে সেন্ড করতে পারবেন পার ইয়ার, কিন্তু এটা মানে 1 বছরের জন্য। জি স্যার। আবার এটা দেখেন হচ্ছে গুগল ওয়ার্কস্পেস ফর্মালি যে সুইট ইন্ডিভিজুয়াল, এটা হচ্ছে পার ইয়ার 40 ইউএসডি, আপ টু 1500, আপনি প্রায় 1500 পর্যন্ত তো ইমেল পার 24 আওয়ার, 24 ঘন্টার মধ্যে আপনি 1500 ইমেল সেন্ড করতে পারবেন ফর ওয়ান গুগল ওয়ার্ক স্পেস অ্যাকাউন্ট, টেকনিক্যাল সাপোর্ট বাই ইমেল। এটা হচ্ছে পেইড ভার্সনের ক্ষমতা, ঠিক আছে? তো দরকার নাই পেইডে যাওয়ার, আপাতত আমি এটা কেটে দিলাম। আবার অ্যাডভান্সে যাই, এই স্টার্ট মেম্বার্স। পার্সোনাল প্ল্যান হচ্ছে 400 ইমেলস এ ডে, এটা হচ্ছে পার্সোনাল প্ল্যান। প্ল্যানে যাব না, ক্রস করে দেই। আর সেটা কি ক্রস করার কোনো সিস্টেম? কন্টিনিউ। এই যেখানে আমাদেরকে টেমপ্লেট নিয়ে আসতে হবে, বি কেয়ারফুল, সেন্ডার নেম। এখানে আপনি যার নাম লিখবেন, যদি বায়ারের কাজ করেন তাহলে বায়ারের নাম লিখতে হবে, আর যদি আপনি ইমেল ভ্যালিডেশনের জন্য সেন্ড করেন তাহলে এখানে নরমালি আপনার নাম দিবেন, টেমপ্লেটে দিবেন হচ্ছে আপনি ফাইবারের ইউআরএল দিবেন। তো আমি পুরো প্রসেসটা দেখাই। যদি আপনি হচ্ছে বায়ারের কাজ করেন সেটা অন্যভাবে করবেন, আর যদি নিজেকে মার্কেটিং করতে চান, নিজেদের ফাইবারের গিগগুলো মার্কেটিং করতে চান, বা হচ্ছে আপার প্রোফাইল বা অন্যান্য মার্কেট প্লেসের প্রোফাইলগুলো যদি মার্কেটিং করতে চান, সেক্ষেত্রে এখানে টেমপ্লেটে ওইভাবে সাজাইতে হবে। সেন্ডারের নাম আমি আপাতত আমার নাম দিলাম। ইমেল টেমপ্লেট, এখানে কোনো টেমপ্লেট নাই, তার মানে আমাদেরকে এটা টেমপ্লেট নিতে হবে। তো এখানে টেমপ্লেট অনেকভাবে আপনি নিতে পারেন, আমি দেখাচ্ছি।
এখান থেকে যে ব্রাউজ মোর ইমেল টেমপ্লেট এখানে ক্লিক করবেন। তারেক কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া, সুস্থ আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি একটু একটু অসুস্থ। কেন ঠান্ডা লাগে ফেলছেন ঠান্ডা নাকি? লাগাইছি আর হচ্ছে এই সর্দি কাশ যেতেই চাচ্ছে না। ঠান্ডা যে লেগে গেছে এবার হঠাৎ হ্যাঁ, করে এমন ভাবে এবার মানে ঠান্ডা বেশি হবে। আচ্ছা, আপনার কি অবস্থা? আপনার প্রজেক্ট কোনো রানিং আছে এই পর্যন্ত? মানে কত ডলার ইনকাম করলেন মার্কেট প্লেসের ভেতরে এবং আমার বাহিরে? বাইরে হিসাব করতে গেলে তো 150-র কাছাকাছি গেল প্রায়। আর হচ্ছে ভেতরে? ভিতরে আছে 100 আর কি। ভিতরে 100 আর ওই যে রাশিয়ানটার সাথে বাইরে। আচ্ছা আচ্ছা। যদি আপনার কোনো সাজেশন থাকে এই আমার নতুন ব্যাচের স্টুডেন্টদের জন্য তো বলতে পারেন। আমার কাছে বেস্ট সাজেশন হচ্ছে ধৈর্য ধরা। ধৈর্য ধরার বাইরে কোনো আর কোনো কিছু হতে পারে না। যে আমার মনে আছে যে আমি কাজটা পারতাম, ভিডিও লিড জেনারেশন বলেন বা মেইল মার্কেটিং বলেন, অনেকে তো আছে ক্লাসের এই দুই মনে হয় 13তম ক্লাসেও আছে অনেক অর্ডার পেয়েছিল। 13 থেকে 20তম ক্লাসের মধ্যে অনেক অর্ডার পেয়েছে, কিন্তু দেখা গেছে যে ওই কাজটা আমি পারি, আমার খালি মনে হচ্ছিল যে হ্যাঁ আমি অর্ডার পাচ্ছি না, আমি কি আদৌ পাবো কিনা। খুব মানে 20 থেকে 25তম ক্লাস পর্যন্ত খুব দোটানায় ভুগছি যে আসলে কি আমার দ্বারা হবে কি হবে না। যদি আমি ওইটা কাটায় না উঠতে পারতাম, যদি ওই সময় যদি আমার একবার মনে হতো যে না আমার দ্বারা আসলে হবে না, তাহলে হয়তো আমি একেবারেই ডাউন খেয়ে যেতাম। কিন্তু আমি ধৈর্য ধরে পুরা লাস্ট ক্লাস, আমি তো মনে হয় 43 ক্লাসের দিকে মনে অর্ডার পেয়েছি। চিন্তা, ভাইয়া হ্যাঁ হ্যাঁ, এরকমই হবে। চিন্তা করছেন? উনি কিন্তু ধৈর্য হারিয়ে 43 ক্লাসের ফেলেনি, দিকে ঠিক আছে? উনি ধৈর্য লেগেই ছিল। ধৈর্য ধরার হ্যাঁ, বিকল্প কোনো কিছু নেই। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ওনাকে করতে পারেন, পার্সোনালি যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখাচ্ছি ঠিক আছে। দেখেন। মানে আপনি হচ্ছে এই যে এখানে আসলেন, এখন তো একটা টেমপ্লেট দরকার আপনার। আপনি যে সেন্ড করবেন ইমেল, আপনার টেমপ্লেট দরকার। ইমেলগুলো আমি সেন্ড করব, তাহলে কিভাবে সেন্ড করব? আমি দুই ভাবে সেন্ড করতে পারি। একটা হচ্ছে এই অ্যাডন্স, অ্যাডন্স থেকে স্টার্ট মেইল মার্জ, স্টার্ট মেইল মার্জ থেকে লোডিং নিচ্ছে ইয়াম। এটা হচ্ছে পার্সোনাল প্ল্যান। তো প্ল্যানে আমাদের দরকার নেই, প্ল্যানটা আমরা অ্যাভয়েড করে কন্টিনিউ করলাম। এখান থেকে হচ্ছে নাম দিলাম, সাপোজ হচ্ছে আমার নাম দিলাম। আর টেমপ্লেটটা আমরা এখান থেকে নেব, যে ব্রাউজ মোর টেমপ্লেট। ব্রাউজ মোর টেমপ্লেট এখানে ক্লিক করলে আপনাকে বিউটিফুল ইমেল টেমপ্লেট ফর অকেশন এখানে নিয়ে যাবে। এখানে অনেক ফ্রিতে আছে 1 2 3 4 5 6, প্রায় 7টা টেমপ্লেট আছে। তো আপনি যে টেমপ্লেটটা ইউজ করতে চান সেখানে গিয়ে ইউজ দিস টেমপ্লেট এখানে একটা ক্লিক করবেন। ওপেন ইন জিমেল করলে অটোমেটিক আপনার এই যে জিমেলে চলে আসবে, এই যে এখানে চলে আসবে। আসলো, এটা হচ্ছে টেমপ্লেট। সাপোজ আমি এখানে অন্য কিছু লিখি, এখানে সাবজেক্টে লিখি হচ্ছে সবাইকে গুড মর্নিং দেই, ইমেলের মাধ্যমে গুড মর্নিং সাপোজ। ঠিক আছে, ওকে। এখানে মেরি ক্রিসমাস হাবি টাবি আছে, এগুলো আপনি চাইলে রিমুভ করে দিতে পারবেন। রিমুভ করে এখানে আপনি নিজে একটা ইমেজ দিতে পারবেন। সাপোজ যদি আমি এখানে অন্য কোনো ইমেজ দিতে চাই তাহলে আপনি এটা এটা রিমুভ করে দেন, এই যে রিমুভ করা যাবে। হ্যাঁ, রিমুভ হয়ে গেল বডি, শুধুমাত্র বডিটা থাকলো। আর এখানে যেটা আছে এই যে লোগো টোগো, আপনি চাইলে এখানে অন্য কোনো লোগো দিতে পারেন। তো আমি এগুলো দিচ্ছি না, কারণ এগুলা দিলে ইমেজ টিমেজ দিলে অনেক সময় এটা হচ্ছে ইয়েতে চলে যায়, স্প্যামে স্প্যামে চলে যায়, যে কারণে আমি হচ্ছে ইমেজ টিমেজ এগুলো না দিয়ে নর্মালি একটা কন্টেন্ট দিব। এখানে লরেন ইফসাম হাবিজাবি দেওয়া আছে। সাপোজ আমি দিলাম হচ্ছে এখানে হ্যালো এভরিবডি, বা হচ্ছে হাই এভরিওয়ান।
এই কন্টেন্ট গুলা মনে করেন যে যেমন আছে তেমনই থাকলো, জাস্ট এক্সাম্পল হিসেবে দিলাম। কাইন্ড রিগার্ডস এর জায়গায় মনে করেন যে আমার নাম দিলাম, ঠিক আছে, আমার নাম দিলাম, ঠিক আছে, কাইন্ড রিগার্ডস আন্নোভান, ওকে। এখানে আপনি মনে করেন যে আপনি কি লিখে কি সেন্ড করতে চান সেই মেসেজ বডিটা এখানে দিবেন। আপনার ক্লায়েন্ট যেটা বলবে, এটা অনেক সময় ক্লায়েন্ট দিয়ে দেয়, অথবা হচ্ছে ক্লায়েন্টের হচ্ছে বিজনেস অনুযায়ী আপনাকে যদি লিখতে বলে তখন সেক্ষেত্রে আপনি এক্সট্রা ডলার নেবেন, কারণ আর্টিকেল রাইটিং বা হচ্ছে ইমেল রিরাইটিং বা কিলার ইমেল মানে রাইটিং এর উপরে অনেক গিগ দেখবেন। তো নর্মালি এগুলা কিন্তু ক্লায়েন্ট দিয়ে দেয়। হুম। তো মনে করেন যে এটা হচ্ছে একটা বডি, আপনি এখন এটা সেন্ড করবেন, এটা এখন সেন্ড করবেন, ঠিক আছে। তো এটা কিভাবে সেন্ড করবেন, আপনি হচ্ছে এখানে এই শীট থেকে শীটে যাবেন। আমি এটা কেটে দিলাম, আবার অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্স থেকে একসঙ্গে সবগুলো ইমেল সেন্ড করব। এখান থেকে স্টার্ট মেইল মার্জ, কন্টিনিউ। এই যে এখানে গিয়ে টেমপ্লেটটা ধরাই দিতে হবে। টেমপ্লেটের নাম কি দিয়েছিলাম? গুড মর্নিং, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? টেমপ্লেটের নাম কি? জি স্যার, গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা, 11টা পার হয়ে গেছে, আপনারা কেউ আমাকে জানাইলেন না। এই যে এই টেমপ্লেটটা ধরাই দিবেন, ধরাই দেওয়ার পরে এখন আপনি, আমার এখানে কিন্তু 25টা ইমেল আছে, ওটা ধরাই ফেলছে সেন্ড ইমেল। তো এটা আমি ব্রেকের পরে এসে দেখাবো, ঠিক আছে। ব্রেকের পরে অবশ্যই অবশ্যই ক্লাসে প্রেজেন্ট থাকেন, যেহেতু 11টা পার হয়ে গেছে। তারপরে ম্যাজিক দেখাবো, ওকে। আরো কিছু ম্যাজিক আছে। থ্যাংক ইউ। আমি গতকালকে দেখিয়েছিলাম লিঙ্কডইন থেকে, তাই না? আপনার যতগুলো লিঙ্কডইন থাকবে ততগুলো, কিন্তু এখানে হচ্ছে বিজনেস ইমেল লাগবে। বলছিলাম যে বিজনেস ইমেলকে ট্রাই করে দেখুন। ভাইয়া আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। ইমেল অন ডেক, এটা রেকর্ডিং ভাই, এটা ইউটিউব চ্যানেলের কথা। টেম্প ইমেল ভাই নিবে, কথা বলতে ইমেল অন ডেকেরও ইমেল নিবে। তো আমি একটু ইমেল অন ডেকের হচ্ছে ইমেল দিয়ে ট্রাই করি। ইমেল অন ডেক দেখাইছিলাম মনে হয় কালকে, তাই না? ইমেল অন ডেক, জি স্যার, ইমেল অন ডেকে যাবেন, ফ্রি টেম্পোরারি ইমেল পাবেন। এই যে দিয়ে দিল এটা, এটা আসলে আপনি ইয়া করবেন, কপি ট্রাই করি। টেম্প দিয়ে কি নিচ্ছে কিনা, যেহেতু ওনার নিচে একটু ট্রাই করে দেখি। টেম্প, fakeMail.com যে। আচ্ছা, এটা মানে এটার ভয়েসটা মনে হয় একটু স্লো, তাই না? আমি সাউন্ড অবশ্য দিলাম। দেখে যান, শুধু দেখে স্যার, যান, দেখে যান, শোনার দরকার স্যার নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদ ভাই, কি অবস্থা আপনার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আছি, সাদ আপনি ভাই, কেমন আমি আছেন? আপনার কাছে আসতেছি, ক্লাসে থাকুন, ওকে। ওনাদেরকে একটা জিনিস শেখাচ্ছি, তো ক্লাসে থাকুন, আমি আপনার কাছে আসতেছি। আচ্ছা। ওকে। কোথায় গেল? আচ্ছা, এখান থেকে দেখুন। টেক মেইল, টেক, এই কারেন্ট হচ্ছে এখানে। আচ্ছা, যদি নতুন করে নিতে চাই তাহলে ডিলিট করে দিয়ে নতুন একটা ইমেল নিই। আচ্ছা, এটা নিলাম, এটা কপি, ইমেল কপি।
অ্যাকাউন্ট ক্রিয়েটেড দেখতে পাচ্ছেন? অ্যাকাউন্ট ক্রিয়েটেড জি ভাই। মানে ইমেল আচ্ছা ভাই, আমরা রাতে এটা দেখবো সবাই মিলে, রাতে এটা দেখবো। এবং আমরা জানি যে হচ্ছে ভালো। সেলস কিউএল হচ্ছে খুবই একটা পাওয়ারফুল একটা সফটওয়্যার যেটা 95% থেকে 100% ভ্যালিড ইমেল দেয় এবং এটা যেটাকে ভ্যালিড বলে সেটা 100% ভ্যালিডই হয় এবং পার্সোনাল ইমেল ফাইন্ডিং এর অন্যতম মানে বেস্ট সফটওয়্যার বলা চলে এই সেলস কিউএল আর হচ্ছে কেন্ডো, তাই না? এই দুটো অনেক বেস্ট ইফেক্টিভ একটা টুলস এবং পরস্পরের পরিপূরক। ঠিক আছে, রাতে বেশি বেশি রিসার্চ করবেন, দেখবেন যে অন্য কোনো এই যে রাজু যেটা বললো 10 মিনিট ইমেল এটা দিয়ে দেখবেন, তারপরে হচ্ছে ফেক ইমেল দিয়ে দেখবেন, এরকম অনেকগুলো রিসোর্স আছে এগুলো দিয়ে দেখবেন। ওকে, ঠিক আছে। তবে টেম্প ইমেল দিয়ে কাজ করবে, অন্য ব্রাউজার দিয়ে ট্রাই করিয়েন, কাজ করতে পারে। আচ্ছা দেখুন, আমরা ব্রেকের আগে কোথায় ছিলাম? আমরা হচ্ছে এখান থেকে আমাদের হচ্ছে টেমপ্লেটটা ধরাই দিছি। এখানে যাদের যাদের ইমেল আছে 25, মেবি এখানে 25 ইমেল আছে। তো আমি একটা ক্লিক করব, সবার কাছে সেন্ডার ইমেল এখানে একটা নাম দিই, নামটা দিলাম। আমি যদি যখনই ক্লিক করব, মজার বিষয় হচ্ছে এইখানে কারা কারা ইমেলটা হচ্ছে ওপেন করবে, কারা কারা রিপ্লাই দিবে তার একটা রিপোর্ট পর্যন্ত এখানে দেখা যাবে। দেখেন আমি সবকিছু দেখাচ্ছি। তো সেন্ড 25 ইমেলসে যদি আমি একটা ক্লিক করি, আচ্ছা বডিতে কিছু লিখছিলাম ইমেলে, এখানে ড্রাফটে হচ্ছে এগুলা লিখছিলাম, তাই না? তো এত কিছু না লিখে আমি লিখি হচ্ছে দিস ইজ ফর টেস্ট, দিস ইজ ফর টেস্ট। ওকে, দিস ইজ ফর টেস্ট, ঠিক আছে। মনে করেন এটা সেন্ড করব, তো এটা একটু ইয়া করেন, কেবি কমে কমে গেছে কেবি কিন্তু আগের থেকে। এখান থেকে ধরাই দিতে হবে, টেমপ্লেটটা ধরাই দিতে হবে, আর এখানে হচ্ছে দিতে হবে, আর এটা আচ্ছা আরেকবার করি, মনে হচ্ছে এটা ইয়ে হয়ে গেছে। এখান থেকে অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্স থেকে ইয়েটা আমাদের মেইল মার্জ থেকে স্টার্ট মেইল মার্জে যাবেন। লোডিং হচ্ছে, এটা একটু লোড নিবে। তারপর হচ্ছে কন্টিনিউ ক্লিক করবেন, এখান থেকে আপনি হচ্ছে আপনার নামটা দিবেন। যদি ক্লায়েন্টের কাজ করেন তাহলে ক্লায়েন্টের নাম দিবেন। দেওয়ার পরে এই যে এটা এনাবল থাকবে, হ্যাঁ এটা হাইড হলে হবে না, এটা এনাবল থাকবে। এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা লোড হবে, দেখেন এখানে একটা লোড হবে এই যে। আচ্ছা এই ইমেলগুলো একটু চেক করেন, প্রত্যেকের ইনবক্সে চেক করেন, দেখুন সেন্ড হচ্ছে কিন্তু প্রত্যেকের কাছেই যাবে। ষোলো জনের কাছে চলে গেছে। জি ভাই, আচ্ছা ভাই। গুড মর্নিং, দিস ইজ ফর টেস্ট। হ্যাঁ হ্যাঁ, এই যে 25 জনের কাছে অলরেডি 24 জনের কাছে চলে গেছে। হ্যাঁ ভাইয়া আসছে, হাই দিস ইজ ফর টেস্ট ইনফিউজাস আলনোমান। আচ্ছা একটু মজার বিষয় দেখেন, এখানে এই জায়গায় খেয়াল করেন কারা কারা হচ্ছে ইমেল গুলা ওপেন করতেছে। এই যে দেখেন 25 জনেই ওপেন করছে, কি 25 জনেই ওপেন করছেন? হ্যাঁ সবাই ওপেন করছেন? আচ্ছা হ্যাঁ, সবারই তো আমারটা আমরা তো আচ্ছা দাঁড়ান, এখানে একটা স্ট্যাটিস্টিক্স রিপোর্ট দেখাবে, দেখেন অনেকে আছে যেখানে মনে করেন যে হচ্ছে অনেকে রিপ্লাই দেন, রিপ্লাইটাও কিন্তু দেখা যাবে। রেসপন্ডেড যেখানে আছে দু একজন রিপ্লাই দেন, জাস্ট হাই লিখে সেন্ড করেন। এখানে মানে সেই রিপোর্টটা দেখা যাবে এখানে। সেন্ড করছি। আপনারা চাইলে কিন্তু এইভাবে কি করতে পারেন, ইমেলগুলো ভ্যালিডও করতে পারেন এই সফটওয়্যারের মাধ্যমে। ভাই ইমেল সেন্ড করছি আপনাকে। এই যে দেখুন রেসপন্ডেড ওয়ান ইমেল, এই যে দেখেন একজন ব্যক্তি রেসপন্ডেড, দেখুন এই যে মোরসালিন, না মনিরুল ইসলাম, তারপরে হচ্ছে দেখেন অনেকেই রেসপন্ড, যারা যারা রেসপন্ড করতেছে তাদের ইয়াটা এই যে রেসপন্ডেড লেখা আসতেছে, খেয়াল করছেন? এই যে রেসপন্ডেড, এই যে রেসপন্ডেড মানে যারা রিপ্লাই দিচ্ছে।
হ্যাঁ ভাই দেখা যাচ্ছে সেটা, হ্যাঁ আমি রেসপন্স করছি ওটা দেখা যাচ্ছে হ্যাঁ, আমাদের। যেমন শাকিল খান রেসপন্ড করছে, আমরা অনেক সময় হারিয়ে ফেলি যে কারা কারা রেসপন্ড করতেছে, কারা কারা হচ্ছে ইমেল ওপেন করতেছে। এই ধরনের রিপোর্ট কিন্তু ক্লায়েন্ট চায়, ইমেল সেন্ডিং এর ক্ষেত্রে এই ধরনের রিপোর্ট ক্লায়েন্ট চায় যে কারা কারা রেসপন্ড করলো, কারা কারা ইমেল ওপেন করলো, কোন কোন ইমেল গুলা বাউন্স হলো। হ্যাঁ, এখানে দেখুন বাউন্সের স্কোরটা দেখুন, বাউন্স কিন্তু একটাও হয় নাই, কারণ আমাদের এগুলো সবগুলোই কি ভাই একটা বাউন্স ইমেল দেখা লাগতো, মানে বাউন্স হলে কিভাবে বুঝতে পারবো এই যে বাউন্স যেটা হলে bounce এই যে হলো? এখানে শো করবে, এখানে শো তাহলে করবে। তো এইভাবে ভাই, তাহলে কি আমরা এইভাবে ইমেল ভেরিফিকেশন করতে পারি না একবার অনেক কয়টা দিয়ে? হ্যাঁ করতে পারেন, পারেন কিন্তু তো। এখানে লিমিট কয়টা আছে মানে এই লিমিট হচ্ছে সফটওয়্যারে? এই সফটওয়্যার প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে আপনি 25টা করে এক ক্লিকে সেট করতে পারবেন, 50টা, সরি ও 50টা, 50 টাকা। 50টা করে। তার মানে আপনার যদি 50টা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি অনায়াসে চোখ বন্ধ করে প্রায় 2500 ইমেল, না এটা প্রত্যেক দিনে পারবো? হ্যাঁ প্রত্যেক দিনেই পারবেন। জি ভাই। দেখুন এখানে হচ্ছে এই যে রাজু বিডি রেসপন্ড করছে। স্যার আমরা যদি স্যার জিমেল এর পরিবর্তে যদি আউটলুক যদি ইউজ করি তাহলে কি বেশি পাঠানো যাবে, সেন্ড করা এটা যাবে? এটা তো হচ্ছে এই সফটওয়্যারটা ইয়েট অ্যানাদার মেল মার্জ হচ্ছে জিমেল এর প্রোডাক্ট, এটা আচ্ছা, আচ্ছা। আউটলুকে খুঁজে পাবেন না আপনি। ও, এই পেজটা রিলোড Okay, দেন, পেজটা রিলোড দিলাম। যদি একটা মনে করেন যে ইনভ্যালিড ইমেল থাকতো তাহলে কি হইতো, তাই না? একটা ইনভ্যালিড ইমেল দিয়ে দেখি, এখানে একটা বানাই দিই, সাপোজ আলতু ফালতু @gmail.com, ঠিক আছে, একটা ইমেল বানাই দিলাম, বোঝা যাচ্ছে এটা ইনভ্যালিড ইমেল, তাই না? এটা যদি সেন্ড করি কিভাবে, অ্যাড অনসে যাব, ইয়েট অ্যানাদার মেল মার্জ, স্টার্ট মেল মার্জ, পুরো প্রসেসটা মনে আছে তো নাকি? পঁচিশটা ইমেল আমি স্টিল সেন্ড করতে পারবো, তো আপাতত হচ্ছে একটা ইমেল সেন্ড করব, দেখি এটা কি আসে। ক্লোজ। এখানে একটা রিপোর্ট, এই যে ট্র্যাকিং রিপোর্ট, এটা রিপোর্ট শো করবে। এই যে দেখেন বাউন্স করছে এবং সেটা কি হয়ে গেছে, কি হয়ে গেছে, রেড হয়ে গেছে। তার মানে আপনি এখান থেকে সহজেই ভ্যালিড এবং ইনভ্যালিড গুলো কি করতে পারবেন, সেপারেট করতে পারবেন। আর ভ্যালিডেশন চেক করার হচ্ছে এই সেন্ডিং ইয়াটা হচ্ছে বেস্ট মেথড, সেন্ড করে ইয়া বুঝতে পারবেন। জি বলুন। আনসাবস্ক্রাইব দেখাচ্ছে, এটা কি? এটা আসলে যেটা হচ্ছে আমরা যে মেল সিম দিয়ে করব, এখানে আসলে যখন মনে করেন যে সাবস্ক্রাইব বা আনসাবস্ক্রাইবের বিষয়টা থাকে, যে আপনার ইমেলটা যদি মনে করেন যে নোটিফিকেশন যদি পেতে চায় তাহলে সাবস্ক্রাইব করে রাখবে, আর নোটিফিকেশন যদি না পেতে চায় তাহলে আনসাবস্ক্রাইব করে রাখবে, এরকম একটা বাটন, ঠিক আছে? তো এটার আপাতত কাজ নাই। এই যে ম্যানেজ আনসাবস্ক্রিপশন, এখানে গেলে আপনি আরো কিছু জানতে পারবেন, ঠিক আছে? তো এটার থেকে আপনার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে ক্লায়েন্ট জিজ্ঞাসা করবে যে কতজন ওপেন করছে এবং রেসপন্ড করছে কতজন। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট হয় ট্র্যাকিং রিপোর্টে, সেটা হচ্ছে রেসপন্ডেড, কোন ইমেলগুলো রিপ্লাই দিয়েছে। মূলত এই যারা রিপ্লাই দিয়েছে এই সমস্ত মার্কিং এই ধরনের ইমেলগুলোকে বলা হয় কোল্ড ইমেলিং। কি বলা হয়? কোল্ড ইমেলিং। মানে যারা 100% কিনবে প্রোডাক্ট, এরা রেসপন্ড করছে কেন? এরা কি ইন্টারেস্টেড পিপল, তাই না? মানে যে প্রোডাক্টের মার্কেটিং করলেন, যারা যারা রিপ্লাই করছে এই সমস্ত পিপলরাই কি কিনবে, প্রোডাক্ট কিনবে, তার মানে তাদের আগ্রহ আছে। হ্যাঁ, তখন কি বায়ারকে এই রেসপন্ডেন্ট ইমেল গুলো লিস্ট আকারে পাঠিয়ে দিতে হবে, না এই হ্যাঁ, পেজটাই দিতে? না, বায়ারকে রেসপন্ডের ইমেলগুলো পাঠায়। যদি বায়ার বলে যে আমাকে যারা রেসপন্ড করছে তাদেরকে দিয়ে দাও, বায়ার তখন তাদের সঙ্গে যোগাযোগ করে প্রোডাক্ট পারচেজ করতে পারবে, মানে সেল করতে পারবে। জি ভাই। এটা হচ্ছে বেস্ট ওয়ে।
আচ্ছা, আমি যে ইমেলগুলো সেন্ড করলাম সবারই কি প্রাইমারিতে গেছে নাকি স্প্যামে গেছে? ভাই ইনবক্সে আছে মেবি। ইনবক্সে তো, মানে ইনবক্স তো তিন ধরনের হয়। ভাই প্রাইমারিতে। ইনবক্স তিন ধরনের ভাই হয়, আমার প্রাইমারি ভাই হয়। আমার ডাইরেক্ট ইনবক্সে চলে আসছে। ভাই প্রাইমারিতে, ভাই প্রাইমারি। আমারটা ডাইরেক্ট ইয়েতে চলে আসছে ইনবক্সে। ভাই ইনবক্স বলতে দেখেন একটু প্রাইমারির ভিতরে। মানে ইনবক্স তো বললাম, ইনবক্স মানে তিন ধরনের হয়, একটা হচ্ছে কি আপডেটেড, প্রাইমারিতে ভাই, প্রাইমারিতে আছে। স্প্যাম, আর একটা কি প্রাইমারিতে গেলেই আপনি মানে বুঝবেন যে অ্যাপ্রোপ্রিয়েট কাজ করতেছে। প্রাইমারিতে গেলে বুঝবেন যে কাজ করতেছে। প্রাইমারিতে না গিয়ে যদি স্প্যামে যায়, ওই ধরনের ইমেলগুলা বইয়ের বিশ্বের মানুষগুলো কম ক্লিক করে, মানে দেখে। স্প্যামের ইমেলগুলো কম দেখা হয়, মানে রিপ্লাইও, মানে আপনি যে উদ্দেশ্যে ক্যাম্পেইনটা করলেন সেই উদ্দেশ্য ব্যাহত হয় যদি প্রাইমারিতে ইমেল না যায়। ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, আর আজকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে পার্সোনাল ইমেল। অনেক সময় আমাদের হচ্ছে বিগেস্ট দেখবেন যে কিছু কিছু গিগ দেখবেন ফাইবারে, যে তারা শুধুমাত্র কি করে, ওই জাঙ্ক ইমেলগুলোকে কি করে ফিল্টার করে, মানে ভ্যালিড ইমেল ফিল্টার করে। ঠিক আছে? এক্ষেত্রে আপনি তো ম্যানুয়ালি যদি এইভাবে করতে যান, এই যে আমার মতো সেন্ডিং এর মাধ্যমে, এগুলো তো করবেন বায়ারকে দেওয়ার জন্য, কিন্তু আপনি যখন মনে করেন যে 1 বিলিয়ন, আপনাকে ক্লায়েন্ট বলতেছে যে আমার কাছে 1 মিলিয়ন ইমেল আছে, এটাকে কি করতে হবে, ভ্যালিডেশন চেক করে দিতে হবে, মানে ভ্যালিড আর ইনভ্যালিড গুলো সেপারেট করে দিতে হবে। এক্ষেত্রে যদি আপনি ম্যানুয়ালি করতে যান, আপনি তো একদিনে করতে পারবেন না। 1 মিলিয়ন করতে মিনিমাম আপনার 1 থেকে 2 মাস লেগে যেতে পারে, তাই না? 1 মিলিয়ন করতে 1 থেকে 2 মাসের মতো সময় লাগতে পারে আপনি যদি একাই করেন এভাবে সেন্ডিং এর মাধ্যমে, যদিও আপনার 50 থেকে 100টা ইমেল থাকে। তাই তো নাকি? কথা বোঝেন না আমার? কোনো রেসপন্স জি করেন না ভাই। কেন? জি স্যার। জি ভাই। নাকি আমার স্যার আমরা জিমেল দিয়ে তো স্যার 200টা ইমেল একসাথে সেন্ড করতে পারি। আচ্ছা, সব জিমেল দেওয়া হয় না। 200টা একসঙ্গে সেন্ড করলে আপনার ওই জিমেলটা রেস্ট্রিক্টেড করে দিবে, দেখা যাবে যে 24 ঘন্টার মধ্যে আর ইমেল সেন্ড করতে পারবেন না। এই ধরনের কাজ করা থেকে বঞ্চিত, বিরত থাকবেন অবশ্যই। একটা জিমেল থেকে কখনোই 200টা ইমেল সেন্ড করবেন না, ওকে? জি স্যার। সর্বোচ্চ এই- একদিনে 24 ঘন্টায়, একদিনে মিনিমাম সর্বোচ্চ 50টার বেশি সেন্ড করবেন না, মনে থাকবে? জি স্যার। স্যার মাইক্রোসফট এক্সেলে তো স্যার মেল মার্জ করা যায়। হ্যাঁ, মেল মার্জ করা যায়। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে আজকে যে সফটওয়্যারটা নিয়ে আলোচনা করব, এটা মূলত আসলে আমাদের একসঙ্গে অনেকগুলো ইমেল ভ্যালিডেশনের ক্ষেত্রে সহায়ক হবে। তো এক্ষেত্রে আমি বলে রাখি, এটা মূলত পার্সোনাল ইমেলের জন্য বেটার, মানে বেস্ট কাজ করে। বিজনেস ইমেলের জন্য খুব একটা কাজ করে না, ইফেক্টিভ নয়। তো পার্সোনাল ইমেল তো মানে আমরা সবাই হচ্ছে জেনারেট করতে পারি, তাই না? তো ভ্যালিডেশন বিষয়টা খুব ইম্পর্টেন্ট। আমাদের অনেক সময় স্পেন্ড হয় আমাদের হচ্ছে ইমেল ভ্যালিড করতে, তাই না? আমরা দেখেছি যে জেনারেট করতে যে টাইম লাগে, মানে 5 থেকে 8 মিনিটেই আমরা 100 150 বা 300 লিড জেনারেট করতে পারি, কিন্তু জেনারেটর থেকে আমরা বেশি টাইম স্পেন্ড করি ভ্যালিডেশনে। এম আই রাইট? তো এই যে জি স্যার। ভ্যালিডেশনে যে স্যার টাইমটা স্পেন্ড করেন, এই টাইমটাকে একটু করার জন্য কিছু টুলস আছে ফ্রিতে। তো কিছু পেইডও টুলস আছে যেগুলো আসলে মানে অত বেশি কাজ না করলেও মোটামুটি কাজ করে। তো সে ধরনের একটা টুলস আপনাদের সঙ্গে দেখাচ্ছি আমি, এটা আপনি সার্চ দিয়ে দেখবেন। এই যে কোনো টুলসের থেকেও এটা মূলত ভালোই কাজ করে পার্সোনাল ইমেলের জন্য। গুগলে গিয়ে সার্চ দিবেন সুপার ইমেল ভ্যালিডেটর, এটা লিখে সার্চ দিবেন। এই যে aceducate.com, ঠিক আছে? সুপার ইমেল ভ্যালিডেটরে যখন আপনি সার্চ দিবেন, আপনার প্রথম যে ওয়েবসাইটটা ace-educate.com সুপার ইমেল ভ্যালিডেটর, এখানে যাবেন। এখানে আসার পরে একটা সফটওয়্যার আছে, এই যে ক্লিক হেয়ার টু ডাউনলোড, আমি দিয়ে দিচ্ছি, আপনারা সবাই ডাউনলোড করে নেন। মিটে দিয়ে দিচ্ছি, মিটে।
আমি আবার বলতেছি, এটা পার্সোনাল ইমেল ভ্যালিডেশনের ক্ষেত্রে খুবই খুবই সহায়ক, এবং দেখা যাবে যে আপনার মোটামুটি ভালোই রেজাল্ট পাওয়া যায় এখান থেকে। মিট থেকে ডাউনলোড করে নেন সবাই, আমি মিটের মধ্যে দিয়ে দিচ্ছি, আর হচ্ছে হোয়াটসঅ্যাপেও দিয়ে দিলাম। ওকে, পেয়েছেন? জি স্যার। আচ্ছা, ডাউনলোড দিয়ে কি রকম ফাইল আছে? ডাউনলোড কি হয়ে গেছে? এরকম একটা জিপ ফাইল আছে, তাই না? জি স্যার। ভার্সন কত? ভার্সন V43.zip, তাই তো? 9.70 MB V43.zip, এরকম একটা ফাইল ডাউনলোড হয়েছে নাকি আপডেট কোনো ফাইল ডাউনলোড হয়েছে? এরকমই স্যার। ভির পরে 43 লেখা আছে? জি জি ভাই 43 লেখা আছে ভিড় পরে। আচ্ছা, এটা হচ্ছে আনজিপ করবেন, রাইট বাটন ক্লিক করে এই যে কি করবেন, এখান থেকে আপনি যে ইয়া করবেন, এক্সট্রাক্ট হেয়ার করবেন। কি করবেন? এক্সট্রাক্ট হেয়ার। এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটা ফোল্ডার তৈরি হবে, যেরকম সুপার ইমেল ভ্যালিডেটর, এরকম একটা ফোল্ডার তৈরি হবে। ফোল্ডারের মধ্যে দেখবেন এরকম লম্বা একগুলো ফাইল আছে। হুম, এই যে mailb.net.dll, mailb.net.xml, হ্যাঁ, microsoft.win32, primitives.ll, ঠিক আছে? এই ধরনের অনেকগুলো সুপার ইমেল ভ্যালিডেটর ডট exe config, সুপার ইমেল ভ্যালিডেটর ডট pdb, এ ধরনের অসংখ্য ফাইল পাবেন। পেয়েছেন? জি আচ্ছা, এখানে দেখুন একটা টিক চিহ্ন আছে, যে সুপার ইমেল ভ্যালিডেটর ডট exe, দেখা যাচ্ছে? জি এখানে ডাবল ক্লিক করেন। করার পরে রানে ক্লিক করেন। এরকম একটা ডিফেন্ডার ভাই ডিফেন্ডার ইনস্টল দিতে দিচ্ছে না, ডিফেন্ডারকে বন্ধ বন্ধ করে দিতে হবে। ডিফেন্ডার বন্ধ করে দেন, উইন্ডোজ ডিফেন্ডার বন্ধ করে দেন। এই কার কার এরকম পপ আপ আসতেছে যে আমার মতো? Maximum level was automatically selected because port 25 is blocked on your PC and the online earning is not engine available right now. Maximum level will not validate email mailbox. It will only validate the mail server MX server record. Port 25 আমার এটাকে ব্লক করে রাখছে। ওকে, ওকে করে দেই। This application is 100% free. It's developed and maintained by Educate. If you bought this application from someone, then he probably scammed you. Try to get your money back. Hope you the best. মানে এটা মূলত আসলে মানে ইয়া করার জন্য না, মানে বিক্রয় করার জন্য না, মানে ফ্রিতে হচ্ছে ইউজ করার জন্য। কেউ যদি বলে যে এটা পেইড ভার্সন আছে এবং হচ্ছে আপনার কাছে সেল করতে চায়, তাহলে এটা সম্পূর্ণ রং, সেটা আপনাকে সতর্ক করে দিচ্ছে। হ্যাঁ, মানি ব্যাক মানে চাইতে বলতেছে, যদি আপনি আনফরচুনেটলি সেল করে মানে বিক্রয় মানে ক্রয় করে থাকেন। তো আমি ওকেতে ক্লিক করলাম। পোর্ট 25 কি বলতেছে? স্ট্যাটাস এখানে রং দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, ইম্পোর্ট এক্সপোর্ট, যাই হোক, এরকম একটা পপ আপ আসছে আপনাদের? পপ আপ আছে? জি ভাই আপনি এখানে 50K ইমেল লিমিট, মানে একবারে 50K ইমেল পর্যন্ত ভেরিট করতে পারবেন, একসঙ্গে 50K ইমেল ভেরিট করতে পারবেন। তার মানে হচ্ছে 1 মিলিয়ন ইমেল ভ্যালিডেশন করতে বা ভ্যালিড করতে খুব একটা সময় লাগবে না আপনার, একাই পারবেন, তাই না? তো এখানে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ইম্পোর্ট হচ্ছে সিএসবি, ইম্পোর্ট হচ্ছে টিএক্সটি। ইম্পোর্ট সিএসবি, ইম্পোর্ট টিএক্সটি। তো টিএক্সটি দিয়ে দেখাই আগে।
ওইটা কিন্তু আমার ইমেল ছিল, ওই জন্য কি করে দিলাম, রিমুভ করে দিলাম। আরো কিছু ইমেল নেই, একসঙ্গে অনেকগুলো নেই, দাঁড়ান কতক্ষণ টাইম লাগে খালি দেখেন। আচ্ছা, এটা কিন্তু টিএক্সটি ফাইলে সেভ করে নিতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখানে নিলাম, ইমেলগুলো নিলাম। সাপোজ এই ইমেলগুলো আপনি ভ্যালিডেশন, ভেরিফাই এবং মানে ভ্যালিড এবং এমবেডেড কে সেপারেট করবেন। এটা কিন্তু সেভ করবেন আগে, ওকে। এটা একটা নাম দেন আপনি, যে হচ্ছে আপনি দেন হচ্ছে ভ্যালিডেশন চেক, নাম দিলাম। সফটওয়্যারে যান, সফটওয়্যার থেকে আপনি হচ্ছে কি করবেন, ইম্পোর্ট সিএসভি বা ইম্পোর্ট টিএক্সটি। যদি যদি সিএসভি ফাইল হয় সিএসভি তে ক্লিক করবেন, যদি টিএক্সটি হয় টিএক্সটি তে ক্লিক করবেন। তো আমি টিএক্সটি ফাইল টিএক্সটি তে ক্লিক করলাম। এখান থেকে যে ফাইলটা আমি ক্রিয়েট করলাম সেটা এখান থেকে খুঁজে বের করুন। এই যে ভ্যালিডেশন চেক, এটা ফাইল একটু আগে ক্রিয়েট করলাম না, এখানে কিন্তু ইমেলও আছে, তাই না? তো এই ফাইলটা ধরাই দিই। 196টা কাউন্ট করছে, তার মানে ওখানে আমার একবার ছিল 102টা, একবার ছিল হচ্ছে 99টা, সেখান থেকে আমি কেটে কুটে 196টা টিকছে। দেখা যাচ্ছে কোয়ান্টিটিটা, কোয়ান্টিটি দেখা যাচ্ছে। জি স্যার। তো এটার জন্য কিন্তু নেট স্পিড অনেক স্ট্রং হতে হয়, নেট স্পিড যত ভালো হবে তত দ্রুত এটা কাজ করবে, ওকে। এটা হচ্ছে ইম্পোর্ট করার পরে এই যে স্টার্ট ভ্যালিডেশন নামে একটা এই যে বাটন আছে, এখানে এখানে ক্লিক করবেন। আর ইউ শিওর ওয়ান্ট টু স্টার্ট ভ্যালিডেশন? ইয়েস। ম্যাক্সিমাম লেভেল ইজ সিলেক্টেড, কন্টিনিউ, ইয়েস। আচ্ছা, ভ্যালিডেশন ডান 1 সেকেন্ড, ওকে। আচ্ছা, এত ফাস্ট কাজ করলো, এটা তো এত ফাস্ট কাজ করার কথা না। ডিএনএস ম্যাক্সিমাম লেভেল ফাস্ট। টোটাল ইমেল ছিল 196টা, আর ভ্যালিড পাইছে 94টা, আর হচ্ছে ইনভ্যালিড পাইছে 2টা। এত ফাস্ট কাজ করলো, আপনাদের কি এত ফাস্ট কাজ করে? দেখুন তো। আমি যে 196টা ইমেল, এটাই দরকার, এটাই আপনাদেরকে দিচ্ছি। দেখুন তো আপনাদের কাছে কয়টা ভ্যালিড আর কয়টা ইনভ্যালিড দেখায়। হোয়াটসঅ্যাপে দিব। জি স্যার, দেন। দেখেন, আমার মতো কি খুব দ্রুত কাজ করে?
স্যার না স্যার আমারটা তো স্যার অনেক সময় লাগতেছে স্যার। হ্যাঁ ওইটা ঠিক আছে, এটাতে মনে হয় যে পোর্ট আটকাই দিছে, পোর্ট 25 স্ট্যাটাস এই যে ওয়ার্নিং দেখাচ্ছে। এরকম কাজ করে না, এই যে চাঁদ ভাই ভালো বলতে পারবে, চাঁদ ভাই এরকম তো কাজ করে না তাই না, এত 1 সেকেন্ডের মধ্যেই এভাবে ইয়া করে। আমারটা তো এখনো করতে জি ভাই, আমারটা এখনো করতেছে অলরেডি 6টা ইমেল স্যার এত ভ্যালিড দ্রুত কাজ করে না এত স্যার। দ্রুত কাজ করে না, মেবি হচ্ছে প্রবলেম হচ্ছে যে পোর্ট আটকাই দিছে। স্যার, ইয়া করুন, স্যার, মাজিদুল আমার 2 ইসলাম মিনিট ভাই টাইম। আপনার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করুন। স্যার আমি মাজিদুল ইসলাম, ও আচ্ছা স্যার। স্যার আমার 2 মিনিট টাইম দিবেন স্যার। হ্যাঁ আপনি কথা বলতে থাকেন, আমি শুনতে থাকি, বলুন। স্যার আমি ওই যে আমার ওই যে মাইক্রো ওয়ার্কারের রানটা ইয়াতে দিছি, স্কিলে দিছি, উডগুলো দিছি পরে স্ক্রিনে দিছে। স্কিলে হবে। জি স্যার। তবে স্যার, এই যে স্যার আমার স্ক্যান করতেছে। পেওনিয়ারটা হচ্ছে বেস্ট, আপনি যদি ওখান থেকে যদি পেওনিয়ারে দেন, পেওনিয়ারটা হচ্ছে বেস্ট রেজাল্ট দেয়, মানে ভাই পিএনওরে যে $22 না হলে তো উইথড্র করা যায় না, এটা একটু সমস্যা। $22 করেন, ভাই তারপরে withdraw দেন। আমারও $21 ছিল, আমারও এরকম ছিল, কিন্তু স্যার আমার প্রবলেম তো অন্য জায়গায়। মানে আচ্ছা এই ভাইয়ের শেষ হোক, আমি স্ক্রিনটা একটু শেয়ার করবো। ভাই এখানে 10টা ইনভ্যালিড, একটা ক্যাচল। জি স্যার। বাউন্স করছে হচ্ছে স্যার চলো 5.5%, আর ভ্যালিড আসছে স্যার 185টা। তার মানে হচ্ছে 84 সেকেন্ড লাগছে স্যার টোটাল। তার মানে এই সফটওয়্যারটা কিন্তু খুব ভালোই কাজ করে এবং খুব দ্রুত গতিতে কিন্তু হচ্ছে ইনভ্যালিড গুলোকে এগুলো সেপারেট কিভাবে করে দেখবে? দিল। মানে ইমেল গুলো ভ্যালিড গুলো কোথায় পাবে? ওই তো সেভ ফাইল। আচ্ছা আমি বলে ওয়েট আমি দেখাই দিচ্ছি, ওয়েট। বা ভিউ ইমেল এগুলো হবে। আপনি ডাউনলোড করলেই হয়ে যাবে, আপনি এই তো ভিউ ইমেল গুলো হবে ভাই, দেখেন প্রিভিয়াস পেজে যান। মাজদুল ভাই হ্যাঁ ভাই। ওখান থেকে ভিউ ইমেল করেন, দেখতে পারবেন যে কোনটা ইনভ্যালিড কোনটা ও, ভ্যালিড আচ্ছা আচ্ছা। দেখা যাচ্ছে। আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা সফটওয়্যারটা কিন্তু মোটামুটি খুব ভালো কাজ করে এবং অনেক ক্ষিপ্র গতিতে আপনি দেখা যাবে যে 50,000 বা 1 লক্ষ ইমেল খুব অল্প সময়ের মধ্যে ভেরি সেপারেট করতে পারবেন। তো অনলাইনে জি, ফাইবারে জি। এরকম অসংখ্য গিগ পাবেন যারা শুধুমাত্র এই ভ্যালিডেশনের কাজ করে। জি ভাই। ও, ভাই যেটা ভ্যালিড কি, এটা কি ভ্যালিডে? মানে একটু ট্রাই করে হ্যাঁ, দেখতে। যে হ্যাঁ valid ট্রাই লেখা করেন, আছে। আচ্ছা এটা এই ফাইলটা আপনি ডাউনলোড দেন, কেটে দেন জি এটা, ভাই। কেটে দেন, জি কেটে স্যার। দেন। স্যার হোয়াটসঅ্যাপে দিয়ে দিব? না না কোথায় গেলেন আপনি, সফটওয়্যারে চলে যান। আচ্ছা এই যে স্যার। এখান থেকে দেখুন এখানে ভিউ ইমেল আছে আর সেভ রেজাল্ট আছে, সেভ রেজাল্টে ক্লিক করেন, জি স্যার করছি স্যার, এই যে এখানে সেভ। আবার করেন। এই যে স্যার। সেভ রেজাল্টে ক্লিক করলে আপনি ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করলে এরকম একটা রিপোর্ট আসবে, তো রিপোর্টে এসে দেখবেন আপনি আসলে কোনগুলো ইমেল ভ্যালিড, আবার যখন হচ্ছে ভ্যালিড এন্ড সেভ, যেগুলো ভ্যালিড এন্ড সেভ সেগুলো কিন্তু অন্যরকম দেখা যাচ্ছে, আর যেগুলো ইনভ্যালিড এই যে দেখুন এই যে হাবিজাবি দ্য সার্ভার হ্যাজ রেসপন্ডেড উইথ নেগেটিভ রিপ্লাই, হ্যাঁ তারপরে এগুলা হাবিজাবি এগুলো হচ্ছে রিমুভ করে দিবেন, শীট থেকে রিমুভ করে দিবেন, জি স্যার। তাহলে সহজ। আচ্ছা যেগুলাকে ভ্যালিড বলতেছে সেই সমস্ত কয়েকটা জিমেল কপি করে জিমেলে গিয়ে ফালাই দেন, দেখেন তো আদৌ ভ্যালিড কিনা। এই তিনটা নিয়ে স্যার ট্রাই করি। হ্যাঁ ট্রাই করেন। স্যার এখন কি আমার স্কিলে দিছি, উড্রো দিছি, ঝামেলা হবে নাকি স্যার? স্ক্রিলে এর আগে আমার কোনো স্টুডেন্ট নেয়নি, যারা নিয়েছে পেওনিয়ারে নিয়েছে। আমার তো $21 মতো ছিল স্যার, আমি স্ক্রিলে দিছি, মানে আমার ঝামেলাটা হয়েছে আমি ওই নামটা আইডি কার্ড না দেখে দিছি, মানে আপনার তো ঝামেলা শেষ নেই। ভুল হয়েছে একটা ডিজিট। আচ্ছা আপনি আমাকে আমাকে হচ্ছে রাত 8টার পরে ফোন দিয়েন। আচ্ছা আচ্ছা স্যার, আমি লিভ নিলাম স্যার, আমার একটু ঠিক আছে ঠিক আছে কাজ আছে তো স্যার। ঠিক আছে ওকে। স্যার আমার আসসালামু যে আলাইকুম। পেওনিয়ারের সমস্যা ছিল স্যার। আচ্ছা পেওনিয়ার স্ক্রিন এগুলা সমস্যা, এগুলা এখন এগুলা দেখানো হবে না, এগুলা পরে দেখানো হবে, ঠিক আছে? এটা 40টা ক্লাস হবে তারপরে দেখানো হবে এগুলো কি সমস্যা। স্যার ভ্যালিড দেখাচ্ছে স্যার সবগুলো, যে কটা নিলাম স্যার সব ভ্যালিড। আচ্ছা তার মানে এই সফটওয়্যার আমাদেরকে কি ভ্যালিড ইমেল দেয়? জি জি জি, এটা ভ্যালিড দেয়। তাহলে
তাহলে সফটওয়্যারটা ভালো। ইউজ করা যায় তাই না, এবং দেখা যায় যে ফ্রি যে সমস্ত সফটওয়্যার আছে তার থেকে আহ, অনেক ভালো। অনেক ভালো, মানে ফ্রিতে এত সুন্দর একটা সফটওয়্যার দিয়েছে, এটা আপনাদের স্যার কাজের এটা তো মনে হয় কোনো লিমিটেশন নেই স্যার, তাই না? না না লিমিটেশন নয়, কাজের গতিকে আরো কি করলো, তাহলে তো অনেক ভালো স্যার ক্ষিপ্র এটা। ক্ষিপ্র গতিতে পরিণত করলো। জি স্যার, এটা মানে খুবই একটা ভালো। জি। কাজের একটা জিনিস অনেক। হ্যাঁ, সবাই কি ব্যবহার করতে পারতেছে? আমি একটু কয়েকজনের স্ক্রিনে চলে যাব এখন থেকে, ওরা সবাই ব্যবহার করতে পারতেছে না। তাহলে আমি অফ করে দেবো স্যার। আপনি স্ক্রিন শেয়ারিংটা অফ করুন। ওকে স্যার। ভাইয়া আমার তো ওটা ডাউনলোডই হচ্ছে না। আচ্ছা, আশাদুল ইসলাম, কি সমস্যা আপনার? ভাই আমার তো ডাউনলোডই নিচ্ছে না, আপনি যে লিংক দিয়েছেন ওই লিংক দিয়ে তো আমি ডাউনলোডই করতে পারতেছি না এখন বর্তমানে। আশাদুল ভাই ওইটা একটা কাজ করেন। আচ্ছা, আমি আপনাকে আমার ওইটা একটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, এখান থেকে ডাউনলোড এ করেন। আশাদুল ভাই একটা কাজ করেন, আপনি ওই যে ক্লিক ডাউনলোড নাই ওখানে গিয়ে নিউ ট্যাব মানে ওখানে রাইট ক্লিক করে আপনি নিউ ট্যাব করেন, তাহলে ও দেখবেন অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। ওপেন নিউ ট্যাব। আপনার কিচ্ছু করতে হবে না, এই যে এই হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করেন। এই যে হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি আপনাদের এসএসএল জিএআই 105 এই গ্রুপে দিয়ে দিয়েছি, দেখেন। স্যার স্যার প্রবলেম হচ্ছে স্যার এই সফটওয়্যারটা তো স্যার ডেস্কটপে দেখাচ্ছে না, মানে আমি যদি একবার কেটে দেই তো এটা কোথায় গিয়ে পাবো? আমাকে কি প্রত্যেকবার ইনস্টল দিতে হবে? না না, প্রত্যেকবার ইনস্টল দিতে হবে কেন? আপনি ওই যে যেখানে যাবেন সেখানে টিক চিহ্ন যেখানে আছে ওই টিক চিহ্নের মধ্যে ক্লিক করবেন। আপনি যে জিপ করছেন, আনজিপ করছেন যে ফাইলটা, আপনি যে ফাইলটা আনজিপ করছেন সেখানে যাবেন, যে ফোল্ডারের মধ্যে গিয়ে টিক চিহ্ন যেখানে আছে সেখানে ক্লিক করবেন। ও ও, জি স্যার বুঝতে পারছি। হুম। আর কারো কোনো সমস্যা? না স্যার কোনো সমস্যা নাই। শাকিল আহমেদ, আপনি ব্যবহার করতে পারতেছেন? শাকিল আহমেদ, স্যার আমি তো মোবাইল থেকে আছি স্যার, ক্লাসটা দেখছি অবশ্য। মোবাইল থেকে কেন? স্যার নেট নাই। নাই। সুমাইয়া, সুমো, স্যার আমি হচ্ছে স্যার ফোন থেকে আছি স্যার, আমাদের এখানে কারেন্ট নাই তো। আচ্ছা, আপনার যে বায়ার মেসেজ দিল তারপর কি করলেন বায়ারকে? জি স্যার, স্যার উনি তো আমার মেসেজ সিনই করে না আর। এখানে গিয়ে ডাউনলোড করতে হবে। ডাউনলোড যেহেতু আমি আগে করছি, এটা জিপ ফাইল ছিল, আমি হচ্ছে আনজিপ করে নিছি। আনজিপ করে নেওয়ার পর এরকম একটা ফাইল আসছে, এখান থেকে গিয়ে এই সুপার ইমেল ডিলিটেড এখানে ক্লিক করলে পপ-আপটা চলে আসবে। এরকম পপ-আপ চলে আসছে। এখন হচ্ছে এখানে যদি আমরা হচ্ছে ইম্পোর্ট করি, টেক্সটটা যদি করি, আর একটা ফাইল দিছিল, ফাইলটা হচ্ছে হোয়াটসঅ্যাপে আছে, আপনারা ওখান থেকে নিতে পারবেন। ফাইলটা আগে নেওয়া ছিল, ভ্যালিড চেক করছি, চেক করার পর আবার আমি দেখাচ্ছি চেক করা, ভ্যালিড ইমেল চেক সিলেক্ট করে দিলাম, ধরে দিলাম। এখন স্টার্ট ভ্যালিডেশন ইয়েস করে দিলে এখন হচ্ছে অটোমেটিক একদম চেক করা শুরু করবে।
গেছে, ভ্যালিডেশন চেক করে শেষ হয়ে গেছে। এখন 10টা হচ্ছে ইনভ্যালিড ধরছে, 195টা হচ্ছে ভ্যালিড, আর একটা হচ্ছে ক্যাসল। এখন এটাকে আমি দেখতে চাই যে কোনটা কোন ইনভ্যালিড। এখানে ভিউ ইমেল করলে দেখা যাবে। ইনভ্যালিড এখানে একটা লেখা আছে, তারপর এই যে এখানে একটা এরকম করে হচ্ছে যেগুলো হচ্ছে রিমুভ করে দেই। রিমুভ করে দেওয়ার পর সেটা ডাউনলোড করার পর রিমুভ করে দিলে আমরা এটা সেভ করতে পারবো। তখন বাকিগুলো চেক করলে দেখা যাবে, সবকিছু দেখাচ্ছে। এই অ্যাড্রেস গুলো হচ্ছে সেফ অ্যান্ড ভ্যালিড, এভাবেই হচ্ছে দেখা যায় আর কি। স্যার দেখানো শেষ করছি। ডাউনলোড দিবেন কিভাবে? ফাইলটা ডাউনলোড হচ্ছে সেভে গিয়ে সেখানে আমি যে অন্য কোনো নাম দিলাম, ভ্যালিড ইমেল দিলাম, পরে হচ্ছে ওখানে গিয়ে হচ্ছে আনভ্যালিড গুলো হচ্ছে রিমুভ করে দিলেই হবে। গুড। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। আপনি স্ক্রিন শেয়ারিংটা অফ করুন। আলমগীর হোসেন শুনতে পাচ্ছেন? আলমগীর কি ক্লাসে আছে? ভাই ওনার এক্সাম হচ্ছে তো উনি শুধুমাত্র ক্লাসে অ্যাক্টিভ আছে। অনলাইনে এক্সাম হচ্ছে? অনলাইনে? জি ভাই। তাহলে আপনি দেখান শাকিল সরকার, আপনি হচ্ছে ইয়েট অ্যানাদার মেল ওয়ার্স দেখান। ভাই ইমেল সেন্ডিং একসঙ্গে সবাইকে ইমেল কিভাবে এক ক্লিকে ইমেল সেন্ড করা যায় এটা সফটওয়্যারের মাধ্যমে দেখালেন, যেটা ওইটা সবাইকে দেখান। আচ্ছা ভাই। যাদের যাদের ল্যাকিংস আছে, প্রবলেম আছে, একটু দেখেন। প্রথমে আমরা এখান থেকে গুগল শিটে যাব, গিয়ে নতুন একটা ব্ল্যাঙ্ক শিট নেব। আমরা এখান থেকে যাব অ্যাড অনস, এখান থেকে যাব গেট অ্যাড অনস। এখানে দেখেন আমার একটা সফটওয়্যার ইনস্টল আছে, সফটওয়্যার নাম ইয়েট অ্যানাদার মেইল মার্চ। এটা আপনাদেরও হয়তো বা মানে এখানে অ্যাড করা আছে। তো এখন আমরা কিছু ইমেইল নেব, এখান থেকে কিছু ইমেইল আমরা নেই। তো ভাইয়ের শিখতে নেই কিছু ইমেইল। এখান থেকে তো আমাদের ইমেল গুলো আমরা এখান থেকে কপি করে নেব। ভ্যালিড চেক করলে ওখান থেকে নিলেই তো ভালো হতো। না আমি মানে কে কে ওপেন করে মানে সেটা দেখাবো তো না, আমাদের ইমেল গুলো দিতে হবে। এখান থেকে কপি করে নিয়ে এখানে এসে এইভাবে পেস্ট করে দেবো। এবার আবার যাব অ্যাডঅনস, এখান থেকে ইয়েট অ্যানাদার মেইল, স্টার্ট মেইল মার্চ। এখান থেকে করবো কন্টিনিউ,
এখান থেকে যেহেতু আমি সেন্ড করতেছি এই কারণে আমি এখানে আমার নাম দিচ্ছি, এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করে দেবো, যেহেতু আমার টেমপ্লেট নাই একটা টেমপ্লেট ক্রিয়েট করব। টেমপ্লেটটা শো করার কথা। এই তো এবার হয়েছে। এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আমরা ইউজ করব। কারণ এই টেমপ্লেটে নিলাম, ওপেন ইন জিমেইল করব। করার পর এরকম একটা পপ আপ আসবে, তো এখান থেকে এইটা রিমুভ করে দেব, এখানে আমার নাম দেব, আমার নাম দিলাম, এই বডিতে কিছু লিখলাম যে আই এম এ ডিজিটাল লিখলাম, এখানে আমার নাম দেব শাকিল, এইভাবে রাখলাম। আবার চলে যাবো আমি শীটে গিয়ে এখান থেকে এবার রিফ্রেশ করে দিয়ে এখান থেকে আমার টেমপ্লেটটা ধরে দেবে। এই তো মেরি ক্রিসমাস 4 এটা অ্যাড করে দিলাম, দিয়ে এখানে লেখা আছে সেন্ড 37 মেইল। আমি এখানে একটা ক্লিক করব, এখানে দেখা যাবে সেন্ড হচ্ছে ইমেল। শাকিল ভাই, হ্যাঁ ভাই, এটা কি একদিনে 50টা মেল সেন্ড করা যাবে একটা অ্যাকাউন্ট থেকে? হ্যাঁ শুধু। ও তার মানে হচ্ছে আমি প্রত্যেকদিন 50টা করে পাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমাদের অনেক কটা জিমেল অ্যাকাউন্ট খোলা, আমি ভাবতেছি যে মাইক্রোসফটের টাকা দিয়ে জিমেল অ্যাকাউন্ট খুলে নেই নাকি। ওই যে ইয়ে করলে হবে না, ওই যে আমরা যে একটা ডোমেন থেকে যে অনেকগুলো মানে ইচ্ছা মতো সাবডোমেন বানাতে পারি, তো ওখান থেকে ক্লিক করা যাবে না? এটা ট্রাই করা লাগবে যে আসলে কাজ করবে কিনা, যে করে তাহলে তো আলহামদুলিল্লাহ ভাই, দেখা লাগবে তাহলে সবাই মিলে ওটা ইয়ে করে। দেখেন এখানে একটা রিপোর্ট দেখাচ্ছে যে এই যে 93% এটা ওপেন হয়েছে, যেগুলো ফাঁকা নট রিসেন্ট নট যেগুলো ফাঁকা ছিল ওগুলো তো যায় নাই। আচ্ছা আচ্ছা, একটা এরর, এই যে এটা নাম জানো কি, রেজওয়ানা পারভিন, হ্যাঁ এটা এরর, এনার কাছে যায় নাই। gmail.com নাই ওনার। হ্যাঁ আচ্ছা, ইনক্লুড করছে gmail.com দেয় নাই। এটা আব্দুল্লাহ আল নাহিদ ইমেল সেন্ড কিন্তু ওপেন করে নাই, এই অবস্থা। আমি ইমেল সেন্ড করছি কিন্তু আমিও তো ওপেন করি নাই। কিছু রিপ্লাই করেন তো কেউ, দেখি রিপ্লাই করে কেমন আসে। ঠিক আছে, রিপ্লাই করতেছি।
এটাও ভালো, এটা যদি এই দুজনে ফ্রি দিত বা দিনে 100টা 200টা দিত ভালো হইতো। ওই তো এখন ইয়ে করা লাগবে। দেখো ভাই, ভাই রাজু ভাই, আমার ইমেলটা দেখেন তো ঠিক আছে কিনা, আমার কাছে মেল আসে। রাজু 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 আহমেদ আমার এখানেও তো আসেনি ভাই। ভাই এই তো রাজু আহমেদ। আসাদ.fb এটাও তো আসে নাই ভাই, কোনো মেলই তো আসলো না। এই তো ইমেল ওপেন দেখাচ্ছে এখানে। আসাদ.fb উপরের দিকে আছে ভাই। রাজু ইমেল তো দেখাচ্ছে এখানে। হ্যাঁ এই যে নিচেটা আপনাকে তো ওপেন দেখাচ্ছে, আমার এখানে তো মেলই আসেনি। আমার এখানেও তো আসেনি, কি সমস্যা? এই এই তো আমার কাছে আছে তো মনে হয়। কিন্তু আমার এখানে ওপেন দেখাচ্ছে। এই তো আছে তো আমার কাছে ভাই। ভাই আমাদের কাছে তো আসেনি, আমার কাছে আসেনি এখনো। প্রাইমারিতে দেখেন, প্রাইমারিতে যান। প্রত্যেকটা জায়গাতেই দুটো দুটো আমি চেক করতেছি কিন্তু কোথাও নেই। এই তো কার্ডটা যেন ওপেন ছিল না, ওইটা ওপেন হয়েছে। আমারটা আমি ওপেন করলাম। আমার কাছে তো আছে, এই তো মেরি ক্রিসমাস, আই এম এ ডিজিটাল মার্কেটার, কাইন্ড রিগার্ড শাকিল। প্রাইমারিতে দেখেন। শুধু স্যারেরটা আছে। mdmajidulb@gmail.com। হ্যাঁ মাজেদুদ্দিন। রিফ্রেশ করেন তো দেখেন, রিফ্রেশ করে দেখেন তো। কিন্তু আমার কাছে আছে। ভাই আমার কাছে আসেনি এখনো, কোথাও নেই। আর কারোর কাছে কি গেছে? রাজু ভাই দেখেন তো। ভাই আসে নাই, আমাদের কাছে আসে নাই। আবার পাঠাই, কিন্তু আমার কাছে আছে তো মেরি ক্রিসমাস। এটা দেখেন তো, এই যে সোশ্যাল বা প্রমোশন এগুলো হ্যাঁ দেখলাম একটা তো নাই। স্প্যাম দেখেন। এই আসছে শাকিল ভাই, আসছে। একটু সময় নেবে তো। হ্যাঁ শাকিল ভাই মাত্র আসছে। ও এটাই হয়তো একটু সময় নেবে। হ্যাঁ আমার এইমাত্র আসলো। দেখেন রিপ্লে করছি, আপনার কাছে কি গেছে এখানে দেখাচ্ছে? না, কলমের সময় লাগবে একটু, দাঁড়ান আসবে। হ্যাঁ তাহলে এটা হয়তো সময় লাগবে। বেসিক্যালি মানে যে নেটের উপর নির্ভর করে। এই তো রিপ্লে করছেন। রেসপন্ড, হ্যাঁ ভাই আসছে আমার কাছে। হ্যাঁ, এটা মানে নেটের উপর নির্ভর করে। হ্যাঁ হয়তো। নেট আর অনেকগুলো একসাথে যাচ্ছে না, এই জন্য হয়তো একটু টাইম লাগে। কিন্তু শাকিল ভাই ওখানে তবে ডাউনলোড দিয়ে যেটা করলাম ওটা কিন্তু জোস, তাই না? ওইটা তো পার্সোনাল। আচ্ছা আমরা তো পার্সোনাল ইমেইলই ভেরিট করি, কোম্পানি ইমেইল তো কোম্পানিগুলো তো লিডের সময় ভ্যালিড করি, তাই না? আর যেগুলো হচ্ছে আমরা সাধারণত ইমেল ইয়ে করি, ইমেল ক্যালেন্ডার বা ইমেল লিস্ট তৈরি করি, সেটা তো পার্সোনালি হয়, তাই না? বাল্ক ইমেল মানে দিতে হবে একটা একদম। তারপরে ভ্যালিড ইমেল লিস্ট। হ্যাঁ আচ্ছা, হ্যালো এভরিবডি। জি ভাইয়া দেখাইছি। ওকে, রেসপন্ডেড। ওকে, জি আর কে দেখাবে? আচ্ছা এবার হচ্ছে দেখাবে, এই যে রাজু আহমেদ দেখাবে। রাজু আহমেদ, ওই যে আরেকটা শিখাইলাম যে, ওইটা কি শিখাইলাম? টেম্প ইমেল দিয়ে মাল্টিপল সেলস কিউএল। ওটা তখন রাজু তখন দেখাইতে চাইছিল, দেখানো হয়নি, তাই না? রাজু স্ক্রিনটা শেয়ার করে। কে দেখাবে? কামরুল হাসান। কামরুল হাসান আছে ক্লাসে? স্যার আমরা একই এলাকার। কারেন্ট নাই? স্যার মাজদুল ভাই ট্রাই করে দেখুন। মাজদুল ভাই আপনি স্ক্রিন শেয়ার করে আপনার আইডি থেকে ট্রাই করে দেখেন একটু। ভাই আমার এখানে সমস্যা ভাই। মাজিদুল ভাইয়ের টেম্প ইমেল কাজ করে নাই? না স্যার, আমার এখানে সমস্যা স্যার হচ্ছিল কাইন্ড অফ প্রবলেম স্যার। মার্কেটার মনিরুল। হ্যাঁ মনিরুল ভাইও পারে। মনিরুল ভাই আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করে টেম্প ইমেল দিয়ে কিভাবে মাল্টিপল সেলস কিউএল অ্যাকাউন্ট ওপেন করা যায় দেখাই দেন সবাইকে। মনিরুল ভাই উনি কি আছে ক্লাসে? হ্যাঁ ভাইয়া আছি। কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করেন।
আচ্ছা টেম্প ইমেল দিয়ে কি আপনি ট্রাই করছিলেন? হবে টেম্প ইমেল দিয়ে মাল্টিপল সেলস কিউএল অ্যাকাউন্ট ওপেন করার ট্রাই করছিলেন? ও সেলস কিউএল তো আমি জাস্ট ইয়ে করে রাখছি। তাহলে আপনি রিসার্চ করেন নাই। ভাই উনি করেন ভাই, এরা দেন এই যে নতুন যে মাহিন, উনি তো ক্লাস প্রথম থেকে ছিল, ওনারে দেন, উনি ট্রাই করে দেখেন। মাহিনুজ্জামান জি। আমি মোবাইল আমার কম্পিউটার দিয়ে বের করে দিছে। কেন? ও সাজেদুল ভাই, আচ্ছা কারেন্ট নেই আচ্ছা আচ্ছা, মনিরুল ভাইকে সবাই বলেন উনি করুক। মনিরুল ভাইকে সবাই বলেন উনি করুক। মনুল ভাই আপনি সার্চ করেন, সেলস কিওয়ার্ড লিখে সার্চ করেন। না না, উনি নতুন একটা ক্রোমে গিয়ে হিস্টোরি রিমুভ করে দেখ। মনুল ভাই আপনি নতুন একটা ক্রোম অ্যাড করেন, আপনি পিসি নতুন ক্রোম। ওকে ওনাকে হেল্প করেন আপনি। আর হচ্ছে আমি 12:34 বাজে, আপনারা প্র্যাকটিস করেন। হ্যাঁ, সেলস কিউএল ডাউনলোড করা ছিল তো। ওটা লাগবে না, আপনি মানে আমরা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তো আপনার এক্সটেনশন আমার লাগতেছে না। এখন একটা ইয়ে করবো, আমরা শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, অ্যাকাউন্ট। আচ্ছা এক্সটেনশন হয়ে গেছে, সমস্যা নেই। এখান থেকে এই ব্রাউজারে যে হিস্ট্রি সব ডিলিট করে দাও। এটা হিস্টোরি নেই। হ্যাঁ ওইটাই, মানে ধরেন যদি তাও থাকে, মানে তাও শিওর, তাও ডিলিট করে দেন। হিস্টোরি থাকবে এটা? না আর লাগবে না, এই করেন সার্চ করেন, সেলস কিওয়ার্ড লিখে সার্চ দেন। হ্যাঁ ওই ওয়েবসাইটে দেন। এখন অ্যাকাউন্ট সাইন আপ করেন, সাইন আপে ক্লিক করুন। এখন ভাই দেখালো কি এখানে তো হলো বিজনেস জিমেল ছাড়া অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না, আর লিঙ্কডইন দিয়ে করা যায়। তো আমাদের কাছে লিঙ্কডইন নাই, এই কারণে আমরা ফেক বিজনেস মেইল দিয়ে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করা যায়, এই কারণে একটা সাইট আছে টেম্প মেইল, ওখানে যান, প্রথম ট্যাব ওপেন করুন, ওখানে একটা ফেক বিজনেস মেল নাকি? না টেম্প মেইল, মেল। হ্যাঁ আচ্ছা আমি অ্যাকাউন্ট খুলতে পারিনি। ওখান থেকে একটা ফেক মেইল নেন, বিজনেস মেইল। বিজনেস মেল লোডিং, এটা কি বিজনেস মেল? হ্যাঁ এটা তো বিজনেস মেল। হ্যাঁ নেন, নিয়ে নেন। হ্যাঁ এখন ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেন। হ্যাঁ মেইলটা দেন, আবার নিচে এসে পাসওয়ার্ড দেন। এখন অ্যাকসেপ্ট করে দিয়ে রোবট চেক করে। আনক্রিয়েট অ্যাকাউন্ট করেন তো ভাই। এই তো হয় নাই, এটাই ভাইকে দেখাতে চাইছিলাম। আবার আর একটা নেন তো, মানে এরকম হচ্ছে না ভাই, দেখালো যে হয় কিন্তু আমরা করতেছে হচ্ছে না। আর এই তো ডিলেটে ক্লিক করেন, তো ডিলেট